কি খবর? কি অবস্থা? কি শয়তান মারে? তা বলবি কেন কা? মনে মনে যে ভাবতে আছি, ঘটনা কি ওই দিয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রত্যেক বছর আমার সংসারে আপনি ফুল ফুটাই দেন। আচ্ছা, গুলোগারা গুলো গেলে কই? আইনাল জয়নাল গেলে কইলে বলে। আচ্ছা শোনেন দি, আপনি যা মশাই করেন, কিন্তু ওই গ্রামের মানুষ বলেইয়া আবার সোপান দিয়ে না, এমনি মানে নানান কথা কয়, মোরে মোর হাউড়ি রে। মানুষে সেটা কি কইলে বা না কইলে হ্যাঁ তো আমার কামড়ি আটকে নাই। মানুষে কি আমাকে খাওয়ান পরন দিয়ে যায়? মানুষের পাইন মেরিয়ে বুঝলাম যে গ্রামবাসী খাওন পরন দেয় না, আম্মেই দেন, গুড়ো করে আম্মের, কিন্তু ওই কি ওই যদি নজর টজর লাগায়, বোঝেন না, চক্ষু টক্কু লাগাই দেয়, তাহলে মোর গুড়ো করে যদি কিছু হয়ে যায়। তুই ওগুলো সব সেরে কি কথাবার্তা মানে করতে পারে কোন লম্বা? গেলি কই তোরা? বলাই কি সাদে? তোমরা আরো ভাই বোন পাইতে যাইতে আছো? তোমাকে লাডি বেরবে, লাডি। আকি মেলা পছন্দ কমবে। নাচতে যাই, নাচতে যাবা? নাচতে যাই আমি দিন ভাও কথা কই। আব্বা বললে কিছু দিয়ে এত খাও খা, কতটি খোয়া বিস্কুট বয়ম বনা দেওয়া না শোন। আমি অনেক থাক পারতে এইটা লইয়ে যাইবে, একটা লইয়ে ঘরে যা। ল এইটারে ল, মাদ্রাসা গেলি যা করে যা। আসসালামু আলাইকুম আব্বাস মিয়া, মিষ্টি লই কই যাও? কোন সুসংবাদ আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। সে কথা আমি পরে বলবো। অনেক আটা দামরা হয়েছেন, মাথা একটু বুদ্ধি জ্ঞান খেলাইও কথা কইেন। জাবিদ আমি ওই কি জাবিদ ওই আমি ছোট ভাই। আপনি আমার আব্বা বলাইলেন কা? আমরা কি চাচা বাড়ির সম্পর্ক? এবার এই তোরে আমি আব্বা বলাইছিলাম, আমার কি ছাগলে কামড়াইছে? আমি কই মিষ্টি লই তুই যাও কই? আচ্ছা থামেন, আমার তো এলেপ দেওয়া লাগবে না, আমি ভালো হয়ে বুঝি। সবসময় আপনি আমার খোঁচা দিয়ে কথা কন, সবসময় আল্লাহ ঠিক সামনে আমার খোঁচা দিয়ে কথা কন। নিজের তো কোনো যোগ্যতা নাই। কয়বর গাছে পার মধ্যে এখন পর্যন্ত একটা বাচ্চা গাছে হইতে পারেন না। আল্লাহ তো আমার প্রত্যেক বছর একটা সুসংবাদ দেয়, হয় না? না সইব না জীবনে। আল্লাহ বিল্লেখ করেন, আল্লাহ কান্দাকাটি করেন, দেখেন কুগুলো করা হইতে পারেননি। তোর এই স্বভাবটা কিন্তু আমার দ্বারা ভালো লাগে না। নিজের দোষ ডাকতে অন্যের মাথায় দোষটা পাও। তাইলে আর বলতে পারছেন না নিজের যে আলুর দোষটা আছে এটা স্বীকার করলেন। শোনেন, বাবির উপরে আর দোষটা পাইয়েন না। ডাক্তারখানা যান না কা? ডাক্তার দেখাইলে ডাক্তারি রিপোর্টে বাইরেই দেবে, সমস্যা আপনার না। এসিনিয়া সালসা খান, এসিনিয়া সালসা খান, আল্লাহ বিল্লেখ করেন, দেখেন কি দেখি হয়। দূর তোমার কথা বেসাই লাভ নাই, আমার কাম আছে। আচ্ছা খারাপ কথা শুনে আমার কাম আছে। আরে বাবা কথা শুনে যাবেন, কথা যখন পেশাইছেন কথা আবার সোজা হয়ে যাবেন না। কি কবা কও? আপনার নাম বিদ্যুৎ থাকছে কোন হালাত পালাই? এই আব্বাসে কথাবার্তা উস্করি কইস, মোর দাদা তোর হালা হইবে কা? আমি যখন হইছি তখন আমি বিদ্যুতের নামে আত্ম লড়াচড়া করতাম, এর লিগে শখ করে নাম রাখছে আমার বিদ্যুৎ। নাম রাখছে বিদ্যুৎ, অত তো ভোল্টেজ নাই। স্কুলকে দেখা বান্দার হইয়া যদি বিদ্যুতের মতোই বিদ্যুৎ আর সংসারে আলো জ্বালানোর ব্যবস্থা করেন, যেরকম আমি প্রত্যেক বছর জ্বালাই।
একটাও ভাও কথা কবি না। আমি পরিবেশ বান্ধব কাম করছি, আর তুই যে কাজটা গোষ্ঠী বলাইতে আছো, কয়েকদিন পর তুই গণজাগরণ মঞ্চ লইয়ে তুই নিজেই লাফাবি। একজন সিটি কর্পোরেশনের মেয়র আটকুড়ে বাদশা কথা বাড়ামু না, উদ্যোতির মিষ্টি খাওয়া লাগবে, গুড়াগাড়ার মিষ্টি খাওয়া লাগবে, বছর আগামাতে এরকম মিষ্টি আমার কিনা লাগে, আমার নতুন না। আটকুড়ে মানে কথা কইয়া শরীরে বাউ বাতাস লাগামু না। আইসে হালা ফালা কোগো গুড়ো করা হয়, ভাবের চোটে বাঁচে না। তোর নান ওরম বউ থাকলে আমার হইতে বউটা দেখে একটু সমস্যা। আব্বা খাও আগরা বউ হুনতে আছি কি হ্যাঁ? কি হইছে আম্মা? মুই তো হেয়েই তোমার দ্বারে জিগাইতে আছি, হুনলাম টুনলাম কি হ্যাঁ? আরে আমি যদি মরে না কন যে আমি কি হনছেন, তাহলে আমি বুঝবো কেমনে যে আপনি হনছেনটা কি আসলে? বলদের কথা শুনছো হ্যাঁ? এমন বলদ মুই জীবনে দেখি নাই যে বছর বছর বিয়ান দেয়। ও হেইয়া, হয় আম্মা আমি যা হনছেন ঠিকই হনছেন, ওই আপনি দাদি হইবেন। এত প্রতি বছরে শুনি, দাবি হওয়া তো নতুন কিছু না। কে আম্মা আমি খুশি হননি? হয় মুই জন্মের খুশি হয়েছি, মোর তো এখন নাচতে ইচ্ছা করতে আছে। হ্যাঁ, মোর পোলাটা না হইলে বলো, তুমিও বলো। আরে বুঝামু কারে? হ্যাঁ, ওহো মোর পোলাটার একটু বুঝাইতে পারো না? প্রত্যেক বছর বছর গুড়াগাড়া নেলে হাতে তো তুমি মরে যাবা। কথা যা কন আম্মা, মুই দি শুনছি ওর আব্বার আগে বলে আরো 10 গো হয়েছিলেন, কোন কেমনে হয়েছেন? আমি দেখান পর্যন্ত কি সুন্দর তরতাজা, ওই কাম কাজ করতে পারেন, শরীরে কি পরিমাণ শক্তি, আডেন পরেন খান নান, আমার সমস্যা হইবে না তো মোর সমস্যা হইবে, মুই তো এই যুগের মাইয়া। আহারে বলটা, মগো যুগ আর তোমাগো যুগ এক না, বুঝো? মোরা যা খাইছি লইছি হ্যাঁ তোমরা চোখে দেখছো। হেইয়া ও মা, আমলোগো যুগে কি কোনো স্পেশাল খাওয়া না চলে? হলে কিন্তু মোরে কইতারেন, মুই বানাই বানাই খামো, হলে যদি আমার মতো একটু ধৈর্য ক্ষমতা হয় আর কি। এখন এই বলটারে পিসার বাড়ি দেওয়ান লাগে না? বলো দেই কথার ভাও বুঝবি কবে? আয় এমন বলদ মুই জীবনে দেখি নাই। গুড়াগাড়া লইতেই আসস, এই গুড়াগাড়া মানুষ করা যে কি কঠিন হ্যাঁ বুঝবি আনে পরে। আর তুই যখন বিছনায় পড়বি সিদ্ধ তখন বুঝবি। আরে আম্মা আমি যে কি কণ্ঠন না, আমার পোলার কি টাকা পয়সার অভাব? ইস অনেক কি সুন্দর পোহর লিখে দেওয়া আছে, একটা সমিল আছে মোল্লা বাড়ি, এবারে থাম কত কইতে আছি, আর কিছু লাগে কর দিয়ে পোলাপার মানুষ করতে পারবেন। হয় টাকা পয়সা থাকলে গুড়াগাড়া মানুষ করুন যায় না, মুই তো এক করেই মানুষ করতে পারি নাই। আর উনি একখালি তাল গাছে উড়াইবে আনে। আম্মা আমি এত চিন্তা করেন না দি, আমি কই কই দি মোর আরো দুর্বল বানাই দিতে আছেন, আমি আমার সাহস দেন, আর খালি বই দোয়া করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যা মন চাই হইয়া কর, মোর কিন্তু এবার ভালো ঠেকতে আসে না। মুই যে মোর পোলারে বুঝামো কেমনে? হ্যাঁ, মুই তো মা, তুমি একটু মোর পোলারে বুঝাইতে পারো না? হ্যাঁ, মোর কিছু ভালো ঠেকতেছে, এখন আল্লাহ জানে কি হইবে। আতারি হুদ হুদি চিন্তা করে একসের বাংলা দেশে মনে কোনো হাত আছে নাকি আব্বা? লো, একটু পানি খাই। আল্লাহর মনে করো, এরপরে যদি মনে করো আর মান সম্মান, এরা তবু মাথার মধ্যে কি কোনো গিলো বলতে কিছু না? এই দরজার মধ্যে খুশফুস খুশফুস করলে ঘরে মানুষ আলাপ পাইবেন। এরপরে যদি মনে করো এই দেখে যদি ওর শিক্ষা না হয়, যদি শিক্ষা না হয়, এরপরে যদি এই কামগুলো করতে থাকে প্রত্যেক বছরের পর বছর, ওরা নিয়ে মনে করো খালে শুভ একসের ভালো একটা কথা বলছেন, বুঝলেন? এবার যদি শিক্ষা না শিক্ষা পাবি কেমন তারা? আর এই যে লাগাইছেন একসের বুঝলেন না ভাই, এই পয়তানি বুদ্ধি কেমন তারা? এটা কথা কম কান্ড, বেশি কথা বাড়ান যাইবে না, করতে পারে সমস্যা আছে। ওদিকে দোকানের পিছিয়ে ওখানে আর একটা কাম আছে, এটা করবো, এটা লাগা ওটারে দামদার বেটা মাথার মধ্যে এটা সেন্স রাখছে, বেটা কথা কত দামে কত
আব্বা হতে চাই। আব্বা হতে চাই মানে এই যে কোন পাজির বাচ্চা করছে, কোন পাজির বাচ্চাটা আমার এইরকম লড়াই রাত দিন 24 ঘন্টা জ্বালায়, কিটা জ্বালায় আমি বুঝে কি? আমি আমার কোনো ই নাই, জ্ঞান বুদ্ধি নাই। এই কুদরতি, কুদরতি, এই কুদরতি, একটু কানের গোষ্ঠী পান দিয়ে বার দিয়া কানে হামতে দেয় নাকি? বলাই যায় উফ রে উদ্যোগ কি হয়েছে? কেমন মেতাইতে আছেন কেন? কি মেথান কি? এ মেথান কি আয় খেয়াল করিয়ে দেখো না কি আলামতটা হইতেছে? বাড়ি ঘরে থাও না? তাই বাড়ির মধ্যে থাকবো কই? তা বাড়ি থাকলে এই আকাম সহি দাও না, হরছে কি? এই আমি এমনি কইছি আমি বাড়ি থাই, একবারও তো কই যে বাড়ির বাইরে আইয়ে বই থাই। পারা থা নাম নে এখন কুকম কেডা করে না করে ও দেখবে নাম নাও কি মোর কাম? আইসে একজন যুক্তিবিদ, উনি আমার যুক্তি দেয় তোর সামনে যে সামনে একটা সাথীতে একটা বাড়ি বের মোটা। একারে মানে পাইয়া লইছেন মাগনা। আপনি একবার কইবেন এটা ওটা, আপনার মা আবার আপনার আমার দুনিয়ার খামার দেবে। একারে সহজ সরল দিকে আপনারা যেমন হেই কইবেন মরে। গ্রামবাসীর যে টানা হ্যাঁ তো আপনি ভালো করে জানেন যে গ্রামবাসী সহ্য করতে পারে না। আর তাছাড়া চ্যাংরা চ্যাংরা গুড়াগাড়া আছে এর একসাথে আপনার চেতা আপনার জুই তো ভালো না, মানুষ লাগে ঠিক মতো কথাবার্তা কইতারেন না। হ্যার পরে আমাকে আবার এতগুলো গুড়াগাড়া হ্যাঁ সহ্য হয় না, গো হিংসা জ্বললে পুরে মরে। আমুকটা একটা মুভি মারা লাগে না? এ আমুকটা খেয়াল রাখবি না, হরছে কি দেখছো? এ দেখছো আই ওই লেখকে থুইছে আব্বা হইতে চাই, খেয়াল খেয়াল থা লাগে না খেয়াল? এটা রাব্বানি আছে, তারপরে যে কি জানি ওর নাম টিকটক চালায় ওই যে জেমি, ওই অগ কাম হইতে বুঝছেন ওরা এই আকাম কুকাম করে ধুয়ে গেছে। অগর যে ধরেন দেখবেন সত্যি কথা বাইরে জীবনে। হ্যাঁ আমি খাওয়া লাগবে না, হ্যাঁ আমি ভালো হচ্ছি জানি এ কাম কারা হচ্ছে কোনটা চাই আলাদা ধরে পিছিয়ে দেবি যাই আমি। গ্রামের মানের কথা কমুকি, আমার মাই তো মোরে দুনিয়ার কথা শুনাই। না এটা পাবো না আমি, গ্রাম্য মানুষের পাখিটা আটকায় কোন জায়গায় এটাই তো আমি বলতে আসি না। তাই গ্রাম্য মানুষে কি আমার গুণগার ভরণ পোষণ দেয় না ভাত মাছ দিয়ে যায়? আমি এই জিনিসটাই বুঝলাম না। না এটার একটা ভালো একটা বিহিত করতে হবে। আমি ক্যালকান্ডালি মেম্বার যাবো যে এই কি আলামতটা চলে আমার বাড়ির মধ্যে। আর মায় কি কয়? মায় কি কয়? নদী ঘরের মধ্যে নদী মাঠে থেকে কই ও মা আহারে আর হন এর কথাটা কথা কম কম। আচ্ছা আব্বাস আলী কি হয়েছে ঘটনাটা আমার একটু খুললে কও দি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার পিতৃতুল্য ময় মুরব্বী, উপস্থিত অত্র অঞ্চলের মেম্বারে, উপস্থিত আমার সমবয়সী বন্ধু বান্ধব ও আশেপাশের 3-4 ঘরের পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টা হইলে আমি দীর্ঘদিন যাবত আমার বাপের পোতায় বসবাস করি, তা আপনারা জানেন। আমি কেউ আইলে যাই না গাইলে যাই না। আমার একটা বউ আছে, আমার কগ্য বাচ্চা কাচ্চা আছে। আমি সাধ্য মতো কামাই বাণিজ্য করে খাই, নামাজ কালাম পড়ি আর বাসা বাড়িতে ডিউটি করি। আল্লাহ আমার ফলশ্রুতিতে বছর আগামাতে একটু ঘুরে গেলা দেয়। অনেকে তো চাইয়েও পায় না, মালিক আমারে পছন্দ করে দেয়। কিন্তু এই জিনিসটা মেম্বার কেউ সহ্য করে নিতে পারে না। সবাই আমার উপরে এই বিষয়টা নিয়ে আরে ব্যঙ্গ বিদ্রুপ করিয়ে বেড়ায়। এই যে আমি জামাল ওইরকম রাঙ্গা সাঙ্গা একটা পোলা, তুই বেড়া তোর মতো করে তুই হারিয়ে থাকবি, তুই পারলে একটা বিয়ে করবি, একটা সংসার করবি, তুই যে বাচ্চা কাচ্চা হবি, আল্লাহ যদি যায়। হ্যাঁ না হরিয়া আমার বাচ্চা কাচ্চা একা এই নিয়ে বিভিন্ন সময় আমারে কথা কি বেশি বড় হয়ে যায় নাই না তুই ক বিভিন্ন সময় আমার সামনে সে ব্যঙ্গ বিদ্রুপ করে, খোঁচা দিয়ে কথা কয়। এরে আবার টালায় আরেকটু বুড়ো বলত, সেও আমাদের মাঝে উপবিষ্ট। যদিও আর মুস আছে বুঝে লয়, আমি ঘুরেই ফেরাই কথা কইতে পছন্দ করি না। এই বিদ্যুৎ বিদ্যুৎ খা যারে আমি বাপের মতো সম্মান করতাম, কিন্তু এই পাজি যে মনে মনে এত নষ্ট, এই ঘুরে গাড়ি টালাই মালাই আইয়ার পর আমার পিছনে খাড়া করায়। এত চুম্বুক কথা ঢুকো, চুম্বুক কথাই আমার বউরা আমার পিছনে লাগছে কা
আমার গুলো করা পিছার লাগছে কা এর পরে একটা জিনিস দেন, আমার বাড়ির সামনে সাইনবোর্ডে লিখে দিয়েছে কি আব্বা হতে চাই। তাহলে তুই আব্বা হবি আমার বাড়ি গিয়া? আমার গুলো করা কি তুই আব্বা বলাইবে? এটাও কি কোনো কথা? ও কি বুঝাইতে চাই, কি আর উদ্দেশ্য কি? এই জিনিসটা আপনার দ্বারা আমি সঠিক ফয়সালা চাই। কি করেন আপনারা? কথা আমার শেষ। একজন বিচার চাইতে হয়েছে কি? আমরা কি ভুল কিছু কইছি? আমরা যা কইছি ঠিকই কইছি, আর আবার বিচারটা কি রে বুঝলাম না কিছু। আরে সোনার ছেলেরা তোমরা তোমরা যদি গ্রামের মধ্যে এরকম উল্টা পাল্টা কাম করো, এইটা কি হয় কও? আমনে চাচা কথা কোন মুহে আমি বুঝলাম না কিছু। আমি তো গুরু ধরাই হয় না, আপনি আবার মানে আমার বলতে আর কি হইতো হয় না আর কি। আপনি আবার হেরে কোন কিরম বুঝি না কিছু। সেনা ফাইন মেরিয়া জানারাও গলি চালাই করতে আইজলে মিজর আর করবে না, অত তো গুঁড়ো কিরমিতে লড়াই। কথা কিরম কোন বুঝি না কিছু। গুরু কিরমিতে হেরে লড়াই ছাড়া না আমার লড়াই ছাড়াই না। প্রত্যেক বছর আগায় বাতায় গুরু ধরা লজ্জা শরম নাই। আশাসন কি আছে দেখছেন সবাই আসে, এরকম আসন্য কথা, সবাই দাঁত বেটকাইতেছে। এবারে তোর বাপে তোর নাম আখিকে দিয়ে তুইছে জামাল, এরপর তুই নাপতালি করিয়া মোবাইল টিপে টু ভেঙে দাও জেবি আসা যাই না হেরা নাইলে বাদ দিলাম। এটা তোর নাম তুই যাইয়া বলে রালেক, কিন্তু তুই ওর বাড়ি যাইয়া একবার কাগজে এই অভিযোগ লিখে তুই কর। না জেমি, তুমি কিন্তু আসলে বেয়াদবের মতো কামটা করিয়ে ফেলাইছো। আমনে এখানে কি লিখি? আপনি বড় মধ্যে কথা কোন আমি বুঝি না কিছু। কথা কইলে তো কইবেন না আমি বেদবি করি। অকি কেমন কথা কইলা? এখানে তোমারও তিনজনই তো আমার ছোট, আমি হইলাম এখানে সিনিয়র। বড় আপনি বড় ইয়ে কি কদ্দুর কি করছেন আপনি? বয়স তো 50 ওভার। কই ঘুরে কারা কই আল্লাহ বেজার হয় কইলে এগুলা, কারণ সেই ইনসাফ তো নাই, নাই আল্লাহ ঘুরে কারা দিতে এখন। মেম্বার স্যার, এই সমাজের ভিতরে কিন্তু আমারে ওরা ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে আছে, এইদের বিচার আপনি করেন। এছাড়া আরেকটা কথা আমি ভুলে গেছি কালগো, যে আমারে রাস্তায় দেওয়ার সময় ধাক্কা মারি হালাই দিয়ে গেছে, এই বিচারটা নক করেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সময়ের মধ্যে সময় চলে যাইতেছে আর সালিশি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিতেছে, আমি তো বুঝলাম না এগুলো কিছু। না যাই যে করেন আমার জরিমানার মধ্যে বাজাইবেন না। উনি ওই আমার ই করবি ঝামেলা করেন, তাহলে ধাক্কা দেবে না করবে কি? মেম্বার সাহেব এক সেট বিচারটা তাড়াতাড়ি করেন, বুঝছেন ঠ্যাং ম্যাং ব্যথা হয়ে গেছে, মোটা লড়াইতে যান। কার লড়াবি? কাকু আপনি কি নাকি মনে করছেন আবার? বড় যাবো ছাগল লড়াইতে, খেতে ঢুকে মনে করেন মানুষের সবজি মবজি খাইয়ে লাই। আমাকে তারা দেখতে আছে এলাকার পোলাপান, আমরা কি এটা লড়াইতে পারি না নাকি? কর্তব্য পালন করি মোরা। আসুক তো আমার জনের কথা, তোমার তো আসলে বেদক, তোমাকে বিচার করাইবি হাজির জনের কথা। তোমরা অপমান করছো আর তোমরা 500 টাকা জরিমানা দেবা, আর তুমি আরে ধাক্কা দোষ করলি আর 50 টাকা জরিমানা দাও। অকি ওরা দেবে 500 টাকা জরিমানা আব্বাস আলী রে, আর আব্বাস আলী যে আমার তোমার অপমান করছে আমার দেবে 50 টাকা, এই আমি মানি না। না কাকু, টাকা পয়সার কোনো দরকার নাই বাবা। টাকা পয়সা আমার জন্ম দেয় নাই, আমি মানুষ, আমি সমাজেরই একজন। ওরা অন্যায় করছে, অগরে কট, ওরা যেন আমার বাহাদুরি ভাবছে, সব মাপ। ওরে বাবা রে বাবা, একালে কি একজন হয়ে গেছে, উনি ওনার পাউদারি মাপসা লাগবে। এমনি তাই আম্মের যদি পাউদারা লাগে তাহলে আপনি ভাবিরেও বলান, কারণ অপমান তো আম্মের আল্লাহরই করি না, অপমান ভাবিরেও করছে। যদি পাও আমার ধরাই লাগে আমি ভাবিরেও ধরবো, সমস্যা কি? হয় এই আহাম্মুকটা কথাবার্তা কিরম কও আরে ভাবি দেখো বলে কি? আমারে বললাম চাচা, আবার আমার বউরে বললাম ভাবি। আসো না কারো এবার চাও আয় 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 এই নে এই নে এই নে এই নে এই ধর 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 মারসা আগে আগে দেখছেন মেম্বার স্যার, এমনি আব্বাস আলীর পায়ে ব্যথা ও আটবেন কেমন এখন? আমরা কোনো দুনিয়ার বেদম আমি দেখতেছি, বিষয়টা আমি দেখতেছি। কি দেখবেন কি আপনি? আমি দেখতেছি, কইলাম তো দেখতেছি। এখন শাড়ি গায়ে দে তুমি বললো দফাই দফাই যাই কই। তুই টেনশন করিস না, আমি দেখতেছি বিষয়টা। বেদম আমি শিক্ষা দিতে আসি। কত বড় বেদব! এমনিতেও মজা হয়েছে, খারাপ হয় না। খাওয়াটা ভালো গেছে, টাকাটা বেশি দিয়ে লাগছে, 50 টাকা কম দিলে পারতাম। খারাপ হয় হিমেল, কি খবর? কিছু কইবেন কাকু? কেমন উল্টো সিদ্ধা কথা কও? আমি এবার তোমার কাকু হইলাম কেমন? তোমার চাইতে বড় জোর 2-3 বছরই বড়। বয়স করলে হইবে কি? আপনার বিয়ে হয়েছে, গুড়াগাড়া হয়েছে 5 গ, আরে কইলে একালে 1 জোড়া পূরণ হইবে, তা আপনার কাকু কও কি মন্দ কিছু?
কি বলছে কি সমস্ত কথাবার্তা কও ঘুরে গেলা কি আমার অনেক কোনো ক্যাপাসিটি আছে মালিক দেশে ও আপনার মালিকে তো খালি আসছেন আপনার ডাইলে দিয়ে গেছে। আপনি যদি নিজে সতর্ক থাকতেন এলে তো প্রত্যেক বছর আর এই ঘুরে ঘুরে এতগুলো হইতো না, বুঝেন না? আপনি তো এলাকার জনসংখ্যা আরো বৃদ্ধি করতেছেন। এখন হরেন মোর তারা আছে, বাকি সরকার গুলোতে বৃষ্টি দেওয়া লাগবে, সরেন। তোরা কি দিয়ে তোরা কি কির মধ্যে কি হামলাই যাও বুঝি না উল্টা পাল্টা কথা কইস না। খাইতে বইছিলাম তাই আমার খাওয়ানো দাঁতে সমস্যা, আমার মালিক যেতে একটু সময় লাগছে তাই আমার মাথা দিয়ে বইবে তাই কয় বেটা সবাই ওঠেন তরি করি করে উঠছি মিষ্টি দিয়ে আর আনতে পারি বলু মোর মিষ্টি দিয়ে মরে দিয়ে যান রাস্তায়। বুঝছি, আপনারা কমা লাগবে না, নেন। একটা মিষ্টি দিলা খানাও তা কয়টা দেবে? আপনি মানুষ হয়েছেন আল্লাহ। বেড়া তোর ভাবির তো দাওয়াত আনলে হে মাথায় যে তো আইতে পারে না হে তো পোয়াতি এত কমুকিয়া বছর আগে মাথায় কত ফেসাল বাতি দিলাম এই এবার বাচ্চা কাচ্চা দিয়ে আছে যদি যাইতে আব্বুর মুখের দিক চাইতে কোনে গেলে আব্বু কি আঙ্গুল চুয়াইবে মিষ্টি তো লাগে মনু আরো। বুঝছি, নেন। তা ভাবির কয়েন মুই দিয়ে দিছি। হারাও আমার একটা বেলা তোমার ভাবির একটা বেলা মায় ঘরে বুড়ো মানুষ হে দেখলে কাল কি কইবে যে দেওয়া পোলাই আর বউ মিষ্টি খায় এই যদি মানে মনে পিছিয়ে দিয়ে ফিরে পেলাম মনে হে মাথায় মিষ্টি পাওয়ার যোগ্যতা রাখে না। বুঝলাম না, এতগুলো মিষ্টি যদি আপনারাই দিয়ে দেয় তাহলে বাকি মানুষগুলো আর কি দেবো? হ্যাঁ তুমি যাই যাকো তুমি বড় মনের বলা তোমার বংশ ভালো তুমি যে রাঙ্গা সাঙ্গা তোমার আমার দেখলেই ভালো লাগে তোমার আমি ছোটবেলা হইতে অনেক স্নেহ হই করি এখন দুপুর হ্যাঁ তোর দেখবে না মিষ্টি যে তুই আমার দিয়ে যা সব মিষ্টি আমার আমার বন্টন করে দিয়ে যা আমি তোর দোয়া হল। আচ্ছা কাকু, একটা কথা কন দি, আপনি কি বিয়ে কোনো উপহার টুপহার দিয়েছেন? উপহার টুপহার দিস তা আমি দিয়েছি না 150 টাকা একটা নোট দিয়েছি। 150টা? জীবনও দেয় না কেউ 150টা দিয়ে তারপর বিয়ে খাইতে আইছে। ও কোন বিভাগে দিচ্ছেন আপনি? তুমি মনে খেয়া করো না আমি এল্লা আইছি ঘর শুদ্ধ যাওয়া চাললে না যদি তোমার বাউজে আইতে তা আরো 150 বানাইছে তার মায় আইতে গুলো কয়টা আইতে হেলে দেখা গেছে 500-700 কি 1000 হইতে পারতে কিন্তু আমি আইছি তো এল্লা মানুষ 150 টাকা দিছি 75 টাকা আমি খাইতে পারি না আমার একটা আন্দাজ আছে। কাকু আপনার একটা কথা কই, আপনি যে টাকা দিচ্ছেন না বিয়ে বাড়ি, ওই টাকা দিয়া 1 কেজি মিষ্টি কিনে লয়ে যান, ভাবি রে, আপনার পোলা পান রে, কাকি রে, লাগলে আপনি হারা এলাকার মানুষজন রে খাওয়ান। ওই মধ্যে আর বিষয় না 150 টাকা দিয়ে আবার এতগুলো মিষ্টি খাইতেছে হবে না? ওনারা যথানি লোক অর্থানি বলুক তাহলে মুই খাবো না মোর বউলি খাবো না বুড়ো আল্লাহ খাইয়ে যাবো। জোরে নিঃশ্বাস নিন। দেখি করেন তো চেপে বের করুন। আপনার শরীর তো দেখছি খুব দুর্বল, লাস্ট আলট্রা কবে করছেন? মোর করা লাগে না তো, মোর ওই যে এটা আছে না বুল্লার মা হেয়া প্যাট ধরি করে দিতে পারে কয় মাস চলে কি আসার বিষয়। আর ওই হাসপাতাল যাইয়া ওই যে গুতাগুতি করে মেশিন দিয়ে এত আর মুঠে কি মোর ব্যথা লাগে, বাচ্চা কাচ্চা উল্লু গুল্লু যায় লিগে ওই কত জান আপনার গাই। কে বলছে আপনাকে এইগুলা? আপনি একটা রেগুলার চেক আপের মধ্যে থাকবেন। আপনার বাচ্চা পেটে, আপনার বাচ্চা ঠিক আছে কিনা, তার পানি ঠিক আছে কিনা, নড়াচড়া ঠিক আছে কিনা, এগুলো আপনার দেখতে হবে না। না হলে তো বাচ্চা ডেলিভারির সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনার এগুলো খেয়াল রাখতে হবে না। আর মোর সাহস আছে, মোর হাওড়ি মোর অনেক সাহস দিছে, হে বলে আগে 10-12টা হয়েছে আমি পাবো না, অতে সমস্যা হইবে না। তাছাড়া ওই হাসপাতাল মোর যাওয়া লাগে না, উদ্বার ঠিক গেলে আরো কি কি ওষুধ মশুধ দেওয়া খাইলে মাথা মতো ঘুরায়, হ্যাঁ সেই বাড়ি কাম কাজ করি, হ্যাঁ তার সুস্থ পুষ্ট থাই। উফ, আপনাকে যে কিভাবে বোঝাই, এই যুগে এসে কেউ বছর বছর বাচ্চা নেয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা আপনার ইচ্ছা করে নেন নাই, তাও ভাইয়াকে তো একটু বোঝাবেন সাবধানতা অবলম্বন করতে। আফা হনে জন্ম মৃত্যু ব্যাপার কিছু আল্লাহর হাতে, আর আল্লাহ যারা দেয় একবারে ডাইলে দেয়। মুই আর আমার ভাই বোন আর পূর্ণ করছিলাম, একবার মুগো ডাইলে দিছে, আমার তো কোনো অসুবিধা হইতে আছে না, এত সমস্যা কি? আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ দেখবে। উফ, আপনাকে বোঝানোই মুশকিল। আপনি কি বুঝান? আমি বছরের পর বছর বুঝাইয়া পারলাম না, আর আপনি আজকেই এই বুঝাইবেন? না হচ্ছে বলদের বুঝাইয়া পারবেন না। আন্টি আপনিই বলুন, এভাবে যদি একের পর এক বাচ্চা নিতে থাকে ওনার তো অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। তাছাড়া ওনার শরীরের যে কন্ডিশন, এবার মনে হচ্ছে না যে উনি নর্মাল ডেলিভারি করতে পারবে। এই ওরা বুঝবে না মা,
মোর প্যাডের পোলাডারে বুঝাইতে পারি না, এ তো বলদ, বলদেরে মুই এই কালে বুঝাইতে পারলাম না। আম্মা কার পাইয়া লইছে মোর সহজ সরল কার যখন যার সামনে মন চায় আর সামনে অপমান করে মোর কি মান ইজ্জত নাই? করেন ঠন কি কন্দি আর বুঝলাম না, আপনার পোলা হয়েছে মোর জামাই, হে যা কইবে হ্যাঁ কথা আমি শুনবো না? আপনি তো বিয়ের সময় হাতে আটজন মিলে দেন, একালে কইছিলেন আপনি পোলারে জানি আমি সুখে রাই জানি যখন যা কয় এই জানি শুনি। আর হ্যাঁ কথা কথাই তো এই তো খুশিতে খুশিতে ঘুরে ঘুরে নেয়, এত মোর দোষটা কোথায়? কন্দি একারে পাইয়া লইছে মোরে বলদ একটা। দেখছো এরিকা কেমন বলদ, উম্মা বলদ, উম্মা বলদ। দেখুন, বাচ্চা শুধু নিলেই হয় না, এদের যত্ন নিতে হয়, এদের পুষ্টি নিশ্চিত করতে হয়, শিক্ষা দিতে হয়, মানুষ করতে হয়। আপনারা তো তেমন পড়াশোনা জানেন না, তাহলে এতগুলো বাচ্চাকে কিভাবে মানুষ করবেন? এদের সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত হলে তো আপনারাও ভালো থাকতে পারবেন না। আরে আপা, আপনি অত চিন্তা করতে আছেন কে? কইলেন না কিছু হইবে না? আল্লাহর মাল আল্লাহ দেখ, আল্লাহর উপর ছাড়িয়ে দিছি, আপনার ভরসা। হ্যাঁ স্যার, আপনার ভাইয়ের কি কম আছে? হ্যাঁ, টাকা পয়সা সবই আছে, ও হ্যাঁ দেখবেন হে মানুষ করতে পারবেন না? আমি ঠিক আছি না কান? হাই, আর উনি খালি বছর বছর বাচ্চা বিয়াইবে, বলদের বাচ্চা, বলদ কুনহানকার, বুঝাইয়াই সারতে পারি না। ভালো, কি ভাবতে আছেন? ভাবতে আসি তার চেষ্টা বলা আল্লাহ দেশ, এইগুলো যদি আল্লাহ একটা মাইয়ে দেয় কম যাই যখন সংসারে মাইয়ে না থাকলে ওই সংসার কোনো সৌন্দর্য নেই, মাইয়ে লাগে। ওনারা খাওয়ায় না, মাইয়েরাই খাওয়ায় শেষকালে, জানো? কথা বলতে যাক কোন আমি মোর 5 গো পোলা, ওরা মনে হালাই দেবে? একটা না একটা তো ধরে রাখবেই। আর আল্লাহ চাইলে দেবে মাইয়া, হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখেন। এখন অত কিছু ভাববেন না দি, আমার লোক একটা কথা আছে। কি কবা কব, অত বুঝি বুঝি আর কি আছে? ওই ওই কি আইসগো মগর ডাক্তার আফা আছে না, ওই যে সুন্দর করে খাট্টা করতে একটা ডাক্তার আফা, ওই যে আশা করি হাসপাতালে থাকে মাঝে মধ্যে একটু মেমে গ্রামে ঘুরে ঘুরে মাথারি করে চেক টেক করে, ঘুরে ঘুরে হইলে একটু ওষুধ টষুধ দেয়, খাইছে মনে দেখতে। তাই সে দেখতে ভালো কথা, তাই কি ফল ফুল কিছু লইয়াছিল? কথা একটা কইছে গঙ্গা না, জীবনে শুনছেন যে ডাক্তার যদি রোগীর দেখতে হয় হ্যাঁ ফল ফ্রুট মিষ্টি হলা লইয়া হয়, হ্যাঁ তোমার চেক আপ করতে হে ফল ফ্রুট আর মিষ্টি আনতে যাইবে কোন দুঃখে? ডাক্তার না? না হ্যাঁ, যাই হোক, ডাক্তার হোক আর কবিরাজ হোক, একটা অসুস্থ মানুষের লোকে দুইটা ফল ফুল রাতে বেলায় নিয়ে ডাক্তার একটা সামাজিকতাও তো আছে, আছে না? ওই ডাক্তার আফার চেক আপ করছে বুঝছেন, মোরে একটু ওই মেশিন টেশিন দিয়ে এদিকে মাপছে, তারপরে চেক টেক করছে, করে কইলো যে মোর শরীর বলে বেশি একটু ভালো নাই ফির বুঝছেন না, আগের ফিরে যেমন প্রত্যেক একটু আসিলাম কাম কাজ ধরতে পারছি, এবারে একটু কলসি জাগাইতে গেলেও কষ্ট হয়, গাড়ে কাপড় খাসতারি না, কেমন যেন ঠিকই একসের ঘুরা আর দুর্বল দুর্বল লাগে, মনে হয় যে প্রেশার একবারে নাইমা গেছে এরকম ঠায়। ওই সমস্ত ওই সমস্ত কুদরুঙ্গি কথাবার্তার বই কবা না। ওই আইসা একটা দালালি শুরু হয়েছে, আসো ক্লিনিক নেবে, এমন একটা পার্সেন্টেজ খাইবি কে এত লাগবে কি? এর আগে 4-5টা গুলো করে হওয়াও নাই, কেউ বোলাও লাগছে মাথায় যাইতে মান হবো। কি কবা? কি খাবার কি? ওই সমস্ত রোগা সোগা খাওয়া লাগবে না, তো দাঁত কষ্ট হয়। কি লেগে দিবেন, কি করে বাতাসা নিয়ে দিবেন, বাতাসা খাবা? এই যে গুলো যারা হেঁকতেছে কাল্লুক বাড়ি পাড়া, ওই মোবাইলে দেখে বিভিন্ন ধরনের আবিজুবি খাওয়ানো, টিকটক মিকটক আবিজুবি দেখতে নানান পদের আবিজুবি খাওয়ানোর নাম হলে ওই খাইয়ে শেষ পর্যন্ত একটা পেটে ওষুধ জ্বালাইবে। আরে বাবারে মুই কয়দার খেয়াল রাখবো আমি রে, মুই কেমনে বুঝামো? পেটে তো আছেই, হ্যাঁ লাদা যেটা এটা হলে হারাটা দিন পরে খাওয়া লাগে, ঠিক মতো খায় না, না কেমন জোর করে 1 ঘন্টা বই খাওয়ান লাগে। আমার তো 2টা দেয়, একটা তো মাদ্রাসা যায়,
হ্যাঁ ঠিক মতো জানে মেমে লাডিম খেলাইতে দৌড়ায়। আর এটা আর ওই হাইযোগ্য যা আছে এই দুটো জম্মের বান্ধল, এই দুটো রাহাই যায় না মোটে মেমে একসে দৌড়ায়। ওই বাড়ি তুমি মানা করছি যাইতে, হ্যাঁ কি হলে মোর কথা? বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে, খেয়াল তো রাখাই লাগবে। ওই আশের ডিম আছে ঘরে, এই আশের ডিম দুইটা ডেলি খাবি, তাই সব ঠিকঠাক করে আনি। মাথা গুলো এত সুদ করো কায় তা লাইফে নাই। ঠিক আছে আমরা যা করবো অপশন মনে দরকার। আরে মা যাও যাও যাও, ঘুরে গেলার ক্ষেত্র করো, ওই তো ভবিষ্যৎ। ভালো হয়েছে না? এটা তোমার দরকার লাগতে একটা মেয়েদের কাটি ভেঙে গেলাম, শয়তান ফয়তান গুঁড়ো করা। এই আর না ভাই, তোমার দোয়ালে বইও তো তুমি এই সমস্ত বিজেপি গুঁড়ো করা রে বোগদাও কাজ জায়গায়। এরা তো চায় না নতুন একটা জেনারেশন আসবে, তারা চায় না। আব্বাস ভাইয়া, তুমি তো নতুন জেনারেশন নিয়ে খুব ভাবতে আছো। তুমি যে এদিকে দেশের কত বড় ক্ষতি করতে আছো, একই তুমি জানো দেশে তো দুর্ভিক্ষ লাগাই পালাবা, অর্থনৈতিক সংকট হয়ে যাইবে। আমি দেশে দুর্ভিক্ষ লাগামো কিনলে গিয়ে আমার গুঁড়োগার হয়, আমার জেনারেশন পয়দা হয়, এই তো দোষ। তা আমনের তো কোনো জেনারেশন পয়দা হয় না আপনার ঘরে, তা আমনের ঘরে এত দুর্ভিক্ষ লাগিয়ে থাকে এইটার কারণটা আমার বুঝাইতেন। তারপর তো হলেন হারাপ দুনিয়া। কিন্তু মেয়ে আমার দাদিও 300 টাকা নিয়ে খাইছে, ওটা তো মনে করেন যে ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই, এমন দেবেন না। না এ সামরা, এই 300 টাকা ডাক করলে এই হাত তারো না, তা তোকে লাগে আমি লাখ 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 টাকার ব্যবসা করবো কেমনে? আমার দিয়ে গাড়ি মতো অপমান করতে আছো। ভাই উচিত কথা কইছে তো, এখন তো গায়ে বাদ দেই। এছাড়া তুই এত কথার মধ্যে কথা কথা খাবর মারি, এখন দাঁত দুধ পাই গেলাম অসাধ্য। কাকু এটা করা যাবে না কাকু, আপনি মুরব্বী দেখি আর মনে করেন যে গালি মালি দিলাম না, নাহলে কিন্তু গালি দিয়ে যেতাম। গালি দিয়ে পাওনা রইলে ওরা পরে ভাবিদের যে দিয়ে মনে শুনছেন কথাবার্তা। আমার বউরে বলায় ভাবি পাইছো করে এই সমস্ত টানিবে নিয়ে। হ্যাঁ তুমি রাগ কা তোরা একটু ভাবি বলায় শখ করিয়া, এত সমস্যাটা কি? যে সুন্দরী বউ এত দেখলে মাঝে মধ্যে আমি মনে হয় বা থাক, আমি কইলাম না আবার মুন্ডা চাই আমরা কখনো খামার দি। বেড়া তোরা খাও কথা কইস না, বোঝো না যে কায়দায় শুরু করছে কয়েকদিন পর তো গিনিস বুকের নাম লেখাইবে আমাদের আব্বাস আলী। আমার যে পোলাপান হয় না, গুরুগার হয় না, এটা কি জানেন? এটা তো সবাই জানে। এই আমি কি গুরুগারা পয়দা করতে পারি না? আমার কি আল্লাহ এই শক্তি দেয় নাই? কইতে চাও কি তো? এটা নতুন কিসের? ওই আব্বা কাকু তো জানে, গ্রামের ব্যাপক মানুষ জানে যে আপনার কি ঘটনা। শোন, তোপার যদি মারে দাঁত একটাও লগে থাকবে না। যাও এন্ডে যাও, তাড়াতাড়ি যাও, আমার মাথা গরম করে না যাও। ভুল তো আর কিছু কয় না, মনে করে একটা কথা কইছে, এটা কি খারাপ কিছু তো আর কয় না নাকি? এবারে এই খোসা মারবি না, টাইম ডট ব্যবহার করলে এটা ফেলাই দিব। এরকম ব্যবহার করলে এনে বহা যায়। আর আপনি মনে করেন যে এটা না জানে কেটা, আপনি চাচা হিসেবে এটা বাইর হিসেবে এটা আপনার পরামর্শ দিই, আপনার একটা কাম করেন। আপনি কত আগে হলেন বাবা, একটা মিনিট তো হলেন। আপনি বাজারে ওই যে গোল গোল যে হোমিওপ্যাথি ওষুধ গুলো আছে না, ওগুলো খান বাবা। জোতার দিয়ে ফিরে একটা না খাইলে কিন্তু বাবা কাম হইবে না, আমি কই দিলাম। বদমাইশ আম্মু, তুমি বেশি দিতে পারা লিপ দেবা না, কই দিলাম। কথা ভালোভাবে কইও, কারণ আমি লাগাই না। সব তাহলে শুনি তুমি এই গুড়াগাড়া সব তুমি লিলেই দিছো আমার পিছনে। আমি লিলেই দিছি না? হ্যাঁ তুমিই দিছো লিলেই। হাও কথা কথা না, কই দিলাম। তাহলে বাকি তুমি মুহি মার মালে মুহি তা মারিয়ে দেও একটা মারবো। তুমিই সব হারো, আমি মেম্বারে নালিশ দিব তোমার নামে। যা তুই মেম্বার দার মুহিও নালিশ দিতে পারবো অনেক। নালিশ দিতে আইও, তোমার আগে যাই আমি দিব নালিশ। হ্যাঁ দেখবো অনেক। অসাধ্য জানি কোথার। এ চা বানাইও না, চা খামু না। আরে সর্দার সাহেব আসবা না। ও মেম্বার কাকু, মেম্বার কাকু, আসসালামু আলাইকুম। সাসিয়াম্মা কেমন আছেন? বইয়ে রয়েছেন কি? মেম্বার কাকুর লাগে কোনো ঝগড়া হয়েছে নাই? এবার চাষি কেটা, চাষি কেটা? আস্তাগফিরুল্লাহ, সাসিয়াম্মার মনে তো এত গান না, দাড়ি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সাসিয়াম্মার ওই অন্যরা গাইতেছেন তো, এই কারণে বলছি সাসিয়াম্মার মতো। হ্যাঁ বই পারেন কি? ওটা এক্সপেন্সা করি পাখিটা আমি পাড়াইয়েছি কিসের বানিয়ে? আর বেটা এত বৃষ্টির বাড়ি। তাই তো ঠিক আছে, না তো হয়ে যাই পাওয়া দেওয়া লাগবে। আমি আচ্ছা কি আজ সেই কবি কাকু কি কম
কোরআনে যাই একটু শান্তি পাই না, দোকান পাড়ে বইয়া কোন আরামাইশ করি এক কাপ চা খাবা, কোন আলার ভালাই এই যে আমি জামাইয়া ওই বিদ্যুৎ খা আরো কয়েকটা গুলো গেল জাপানি মাপানি আবি জুবি, সেগুলিতে এত জ্বালায় আমি দরজির বাইরে এখন আমি ওই যে তো ওই মন গুলো গেলা বছরের আগা মাথায় ফুল ফোটে এই দেখতে হবে চোখ চাটায় বিদ্যুৎ খা আতা দামরা বলতাম এড়ায় 5 পাওয়ার কাছে কয় বলে একটু জ্ঞান বুদ্ধি নাই বুঝছেন, খালি কয় আমি বংশ বিস্তার করি। আল্লাহ আমার দিলে আমি কি ঠাইস করি কয় তোরা পারলে আল্লাহ কান্দা কাটি তোরা বংশ ই করবি কি কয় বাড়াবি, হ্যাঁ নাম নাই আরেকজনের রয় কা হ্যাঁ চাকরি ধরার লাগে সবাই ভোটে। আচ্ছা তাই নাম কি করা লাগবে এটা কর। আমি এই জ্বালা যন্ত্রণা থেকে নিস্তেজ চাই, আপনি এর উপযুক্ত বিচার করবেন। আচ্ছা তুমি যাও, এটা আমি দেখতেছি, দেখবো যাও। বিষয়টা দেখেন আপনি তো সবাই কম দেখবো না, কিন্তু পরে আর দেখেন না। আর আমরা কইছি তো দেখবো, এত কথা লাগে যা। বর্ষা আছে, বর তো আমরা দিছি। ওরে মা, এ কোন হালার বলায় আমার পাশাপাশি লাথি দিলে? এবার কেরা বিদ্যুৎ খানা? না মানে ওই আমি, হ্যাঁ মেম্বার সাহেব। আচ্ছা তুমি এনে রাইতে হরো কি কামটা কি তোমার এনে? না মানে ওই পেশাব করতে বলছিলাম। তুমি আমার পুহিরে বড়ি পেছছ, তুমি জানো না আমি পুহিরে মাছ ছাড়ছি? না আমি জানি তো তোমার পুর। হেলে আবার বরিজ্ঞ পাচ্ছ কা? আরে বোঝেন না মেম্বার সাহেব, ওই বসে দিয়া একটু মাছ উড়ে দেখবো মাছপে কত রয়েছে, এই জন্য আর কি বসিটা পাচ্ছিলাম। তা এই মাছ কত রয়েছে এই যদি তোমার দেখতে মন চায়, তা তোমার বাড়ির পুরে যাই পারতার না, আমার পুহিরে বড়ি পেছছ কিনলে গিয়া? না মানে ওই তোমার পুর আর আমার পুর তো একই কথা। হ্যাঁ তুমি যে মাছ চুরি করতে আসো এটা কিন্তু আমি বুঝে চালাইছি। আর একটা কথা তোমার আমি কই, তুমি যে আব্বাসের অপমান করছো, আব্বাসের দ্বারা যে মাপ চাইয়েও নাউজুবিল্লাহ, আমি ওর অপমান করতে যাবো গা? ওর তো মানি নেই, তার ওর অপমান করবো কোন আন দিয়ে? বিদ্যুৎ তোমার একটা কথা কই, বুড়ো হইছু কি বাতাসে এক ঠ্যাং কয় ভরে গেছে, এর মধ্যে ফাইজলেমি ছাড়ো না। তোমার তো কোনো গুড়োগারাও নাই যে তোমার আফত বিপদে পাশে খারাইবে। ভালো হইছো, মানুষের লাগ ভালো ব্যবহার করো, ভালোভাবে চলো। মেম্বার তুমি কিন্তু আমারে অপমান করতে আছো এটা রাইতের বেলা। আরে বেটা রাইতের বেলা অপমান করলা কেউ দেয় না। হনো তুমি একটা কাম করবা, কালকে যাই আব্বাসের দ্বারা মাপ চাইয়াবা, আর আমি কালকে এই পুহিরে জ্বালালামু। যদি দেই যে পুহিরের মাছ কমছে, তার কিন্তু তোমার কপাল দুঃখ আছে, এটা মাথায় রেখো। দুঃখ আছে আরে না না না, আরে গেছে অন্য জায়গা দেখি। দূর আমার লড়েন কেমন, আপনার বুড়ো কিরমিতে চাল আছে। হ্যাঁ বউ কাউকে লড়ি কি সাদে? মোর নাতিগুলারে তো দেখি না, গেছে কমবে। তো ওরা তো ঘুমাইছে, আর একটা মাদ্রাসা যাওয়ার কথা, আর একটা দেখছিলাম গোল করে পিছে খেলে। বাকি গুলার তো এটা নাই ওটা নাই একসারা লয়ে যা, তো মুই পাই না বাগে। শোনো বউ, রিলিপের চাউলের না হান মোর নাতিগুলারে বিলাইও না, দিনকাল কলম ভালো না বুঝছো। কি বাঁচবে না, বয়স কি কম হয়েছে? কি গো কাকি, তোমাকে খবর কি? মগো খবর ভালো। তোমার এখানে বুলাইছে কিনা? তোমার বউ আর পোলায় যা শুরু করছে, মাইসে কয় কি বছর বছর যে বিয়ান দেয়, এগুলো তো ঠিক না। হাতে তোমার সমস্যা কি? বউডা তোমার কি খাইয়ে বইয়া কোনো কাম নাই? মোর পোলায় মোর বৌমা কি করলে হইয়া তোমার গায়ে লাগে কি করতে? হ্যাঁ তোমার মন চাইলে তুমিও বিয়াও। আমার একটা ঠিকই কইছেন, এবার তার খাইয়ে লই আর কোনো কাম নাই। গ্রামটা হইবে আর আছে রেডিও লানে আর কথা আর কথা আর দরকার আর কথা আর দরকার। আর তুমি চুপ করো তো, তোমার তাই নেই তো মানুষ বাড়ি পুরে এ কথা শোনায় যায়। বই তোমার সমস্যা কি? তুমি কি মোর নাতি পুতিরে খাওয়ান দাও? তোমার কোনো কাম থাকলে তুমি যাও, মগো বাড়ির পুরে তোমার সালিশি করণ লাগবে না। উচিত কথা কইলেই গায়ে লাগে, তোমরা করতে পারবে আর আমরা কইতে পারবো না। যাও যাও, এই কেসকি বেগমের জ্বালায় বাড়িতে থাকা মুশকিল হইয়া গেছে মগু। হ্যাঁ আমার খেতেন কেন তোমার চুল উপুনানো লাগবে না, মোর মাথা টাইম না একেবারে ব্যথা বানাই দিছে। এরপরে এই মহিলা ইয়া দেশে মোরে চেতাইয়া মোর কিছু ভালো লাগে না। এ বাতারি খাইলে আর কোনো কাম নেই। পোলাপান জন্ম দিব মুই পারবো, মুই ওনার একটা টাডায় খাই যে ওনার খাওন যাই, খায় ওনার ঠোকরা যাইয়া।
কি অবস্থাটা কি কোনো কোনো লড়াচড়া তো বুঝি না 3-4 গুণাগার হইলে এত দেরি তো কোনো সময় লাগলে না কি যে হরে মাথা দিয়ে আল্লাহ জানে ও মা গো আম্মা আম্মা মোর অনেক ব্যথা করতেছে আম্মা আমি পারতেছি না মোর ওকে হাসপাতালে লইয়ে যাইতে কর আম্মা একটু আল্লাহ আল্লাহ করো মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা একটু দেখো না মা আপনি শক্ত হন আপনার ভেঙে পড়লে চলবে না আপনি শক্ত হন আমার মনে হয় বাঁচবো না আমার গুড়াগানা গুলো কই ওগুলো একটু দেখবো বলান দেন মা মোর পোলা বাইরে দাঁড়ায় আছে তুমি একটু মোর পোলারে কও আমার বৌমারে ডাক্তারের কাছে লইয়া যাইতে যাও মা যাও আচ্ছা আমি দেখতেছি আমি বাঁচবো না মা ভাইয়া ওনার কন্ডিশন খুবই খারাপ ওনাকে এখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে ওনার বাসায় বসে ডেলিভারি করা সম্ভব না পাইছেন তুমি এই সমস্ত দালালি কিসের হাসপাতাল নেবে আর আমার সাইড পেস্টটা গুণাগার হয়েছে না আর আপনি বোঝার চেষ্টা করুন ওনার পরপর কতগুলো বাচ্চা হচ্ছে ওনার অনেক খারাপ কন্ডিশন ওনাকে এটা কোনো বড় ডাক্তারের কাছে নিতে হবে এটা বাসায় বসে করা সম্ভব না 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 নাইলে আবার পার্সেন্টেজ পাইবেন কেমনি আপনার কামে আপনি যান সরেন আরে লাগবে না আপনার। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি করার চেষ্টা করতেছি মায়া আছে বুল্লোর মায়া আইতে আছে বুল্লোর মায়া আইলে আর কেউ লাগবে না হেমাতারি ফেরতে ফিরে গিয়ে আমার ওই হচ্ছে হাজার হাজার মানুষ ধরছে খালাম্মা আপনার ছেলের আমি অনেক বোঝানোর চেষ্টা করছি উনি বোঝার চেষ্টাই করতেছেন না উনি ওনার জায়গায় অটুট আপনি ওনাকে ধরেন আমি চেষ্টা করতেছি যে আমাদের যথাসাধ্য তুমি শক্ত থাকো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো মা মোর বৌমা তো কথা কয় না মা দেও দেও না একটু খালাম্মা দুর্ঘটনা তো ঘটে গেছে আপনার বৌমা তো আর নেই কোকি আল্লাহ আল্লাহ গো আল্লাহ ও আপা মা এখান দেখা দেখেন কি হয়েছে ও বাবু মগো কি সর্বনাশ হয়ে গেলে বাবু আব্বাস ভাইয়া তোমারে আমি আগেই কইছিলাম খালি বাচ্চা কাচ্চা নিলেই হইবে না সচেতন হইতে হইবে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হইবে কাকু রে কাকু আমার কপাল মুড়ে গেছে কাকু আমি আপনাকে কেউ কথা শুনি নাই কাকু আমি কেউ কথা শুনি নাই ও কাকু আমার ময়না নাই মোহন কান্দুকে মোর কথা তো হনো নাই মই কত করে কইছি তারে ও ভাই আমি অবহেলা করছি ভাই আমি তোমার কথা বলি নাই আমি তোমার কথা বললে এই যে আমার এই অবস্থা হইতে না আমি কমে যাব আমি কমে যাব আমি যা বুঝছি এই বুঝছি আমি যদি বুঝতাম আমি তো কেউ কথা বলি নাই আমার ময়নারে আমি গুমরাই দিছি আমার ময়নারে আমি গুমরাই দিছি আমি খুনি আমি খুনি আমি খুনি আব্বা খান কান্দাকাটি করিস না মানুষ তো সারা জীবন বাঁচতে থাকে না একটা দুর্ঘটনা ঘটে গেছে একটু শান্ত গুড়া গাড়াগুলো দিকে খেয়াল রাখতে হইবে ওরে ডাক্তার ভাই কয় ভাই আপনি আপনার বউরে লই হাসপাতাল যান আমি ডাক্তার আবার কথা বলি নাই আমি বুঝছি কি আমার পয়সা খরচা করানোর লেগে আইছে আমি যদি ডাক্তার আবার কথা বলতাম আমার ময়লায় মরতে না আমার ময়লায় মরতে না আমার ময়লায় মরতে না আমি কেউ কথা বললাম না
আমি কেউ কথা বললাম না। ওরে বড়, তুই আমার এই চোটে লইয়ে যা, একবারই তুই যে কয় বড়। হে যদি কইয়ে থাকে আপনার ডাক্তারের দ্বারা নেওয়ার কথা, আপনি নিলেন নাকি লেগে? আপনার সাথে হে বেশি বোঝে না, শরীরটা তো হ্যাঁ, আপনি তো অন্যায় করছেন। আচ্ছা কি করছে ওই তোরা যাইয়া ওই সাজঘরে কোনো যাইয়া কাপড় বেদ কবি, আমার কথা কবি যে মেম্বারে বেদ কইছে, আর যেমনি যা লাগে আনুষ্ঠানিক ভাবে সব ঈদের পরে খবর দে যা। এই হুজুর কি আমি কমু নাকি? হ্যাঁ আমি ফোন দিয়ে কইতিস তোরা ইয়ে লই যাই যা যা যা। যাই হোক, এই বাচ্চা কাছে ভয় পাইবে চাচি, যেভাবে ওকে এখন আল্লাহর মান আল্লাহ লই গেছে, আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। আমি কেমন বুঝলাম না কাকু। ওড়ো ওড়ো ওড়ো, কান্দাকাটি করলে তো আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। নামাজ পড়ে আল্লাহ দোয়া করো। আমার ধ্বংস করে দিয়ে গেলি। কান্দো না বাবা। আল্লাহ, আমি কি লেগে মরলাম না, আমি কি লেগে মরলাম না। আমার ময়না কেমনে থাকবে? আমার ময়না কেমনে ঘুমিয়ে রয়েছে? তোমরা দেখো, আমার ময়না ঘুমিয়ে রয়েছে। তুমি আমারে নিলা না কে? তুমি আমারে নিলা না কে?